ওমর একটা চিল্লানি দিয়ে আলী রে কয়, আলী লাউলা আলিউন লাহালাকা ওমর, আজকে আলী তুমি যদি না হইতা মনে হয় আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। আমার ফয়সালাটা কেমন যেন একটু জুলুমের দিকেই ঢুকে যাইতো। হযরত আলী আমার নবীর দোয়া পাইয়া ইলমের ভান্ডার পেয়ে গেলেন। ও আল্লাহর বান্দারা, ও যুবক, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, অথচ তুমি নামাজ পড়তে চাও না, আমি নামাজ ছাড়তে চাই না। তুমি দাড়ি রাখতে চাও না, আমি দাড়ি কাটতে চাই না। তুমি টুপি পড়তে চাও না, আমি টুপি খুলতে চাই না। কই আমি টুপি দাড়ি নবীর আদর্শ রাইখা বল, দাঁড়ায় পড়লে বল যে আমগো সম্মান কি পরিমাণ কমছে, তোর সম্মান কিভাবে বাড়ছে বল। যে হাফিজ ভাই, আমরা নবীর তরিকায় দাড়ি না রাখার কারণে আমার প্রমোশন হয়েছে, টাকা বাড়ছে, আমি আরামে আছি বিবি বাল বাচ্চা নিয়ে। আল্লাহর কসম, একদল হাসে আর এক দল কাঁদতেছে, এই তো দুনিয়ার খেলা। কিন্তু আমরা যারা নবীর আদর্শ নিয়ে আছি, আমগো কোনো টেনশন নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, নবীর আদর্শওয়ালারা এখনো দিব্যি আরামে আছি। আমাদের কোনো পেরেশানি নাই, চেয়ারের কোনো মেয়াদও নাই। আল্লাহর বান্দা উলামায়ে কেরাম নবীর আদর্শওয়ালা, দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীরা আশিক, আমি আল্লাহ আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইছি। তার মানেটা কি? আল্লাহ উল্টা কেন বললেন? এর একমাত্র কারণ হলো এই জমিনে মানুষ 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 সবাই মানুষ, কিন্তু ব্যবধান, তুমিও মানুষ আমিও মানুষ, হিন্দু মানুষ বৌদ্ধ মানুষ। আল্লাহর কাছে সব মানুষের দাম নাই। একদল মানুষ বংশগত মানুষ, আল্লাহর কাছে মূল্য নাই। আল্লাহর কাছে একমাত্র গুণগত মানুষের বড় মূল্য, গুণের মানুষের দাম। আদম নবীর সন্তান হিসাবে দাম নাই, আল্লাহর কাছে কামিয়াবির দরজা পাবে গুণের মানুষ। বলে গুণের মানুষ কাকে বলা হয়? উদাহরণত আমি বলি, মাইকে কথা বলি, এটা মাউথ, হরেন আমার কথা নিয়ে যায় মেশিনের মাধ্যমে। এই মাইকওয়ালা মাইক বানাইছে একটা কাজের জন্য। যেই জিনিসটা যেই কাজের জন্য বানানোওয়ালা বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। মাইকওয়ালা কোন কাজের জন্য মাইক বানাইছে? আওয়াজটা দূরে নেওয়ার জন্য, তো আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানানোর সময় কেন বানাইছে? আলো দিবে, অন্ধকার দূর করবে, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা কেন বানাইছে? গরম দূর করে ঠান্ডা বাতাস দিবে, বাতাস দেওয়া পাখার গুণ। তাহলে ভালো করে বুঝেন, মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ কি? পাখার গুণ। যদি মাইক আওয়াজ না দেয়, সবাই বলবে ভেঙ্গে ফেল, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, বলে সরায় দাও, গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয়, বলে তাকে সরায় দাও, এটা গুণের পাখা না। যেই জিনিসটা যেই কাজের জন্য বানানোওয়ালা বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। ও নোয়াখালী, ও চরজব্বার, সুবর্ণচর, বৃহত্তর নোয়াখালীর মুসলমান, বলো আল্লাহ মানুষ বানানোর সময় কি কাজের জন্য বানাইছেন? জোরে কও। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিন বানাইলাম ইবাদতের জন্য। কার জন্য? কার ইবাদত? ইবাদত মানে কি? সারা রাত যায় নামাজে তাসবিহ টানো, দিনের বেলা রোজা রাখো, কয় না। খানা খাও ইবাদত, ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, কাউকে মোহাব্বত করো ইবাদত, কাউকে দুশমন মনে করো ইবাদত, কান্না করো ইবাদত, হাসি দিবা ইবাদত, ঘুমাইবা ইবাদত, বাথরুমে যাইবা ইবাদত। তবে মন গড়া না, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য মদিনাওয়ালা নবীর তরিকায়, নবীর তরিকায় ঘুমাইবা ইবাদত, নবীর তরিকা মেনে নবীর আদর্শে খানা খাওয়া
খাও ইবাদত, নবীর তরিকায় পানি পান করো ইবাদত, নবীর আদর্শ মতো বাথরুমে যাও ইবাদত। তুমিও পানি পান করো, পিপাসা নিবারণ হয়, আমিও পানি পান করি, পিপাসা নিবারণ হয়। কিন্তু ব্যবধানটা কোথায় জানোনি? তুমি পানির গ্লাসটা পাইলেই বাম হাতটা দৌড় দিছে সেকেন্ডের মাথায়, আর ভুলেও তোমার ডান হাত যায় না, আর আমার ডান হাত দৌড় দিছে সেকেন্ডের মাথায়, ভুলেও গ্লাসের কাছে বাম হাত যায় না। ঠিক নেই? তুমি পানি 1 লিটার এক টানে পান করেছো, আর আমি ওটাকে একটু 3টা ধাক্কা দিয়া পান করেছি নবীর তরিকায়। আমারও পানি পান করা হয়েছে, তোমারটাও পানি পান করা হলো, কিন্তু সওয়াব তোমার কপালে নাই, নবীর তরিকা অনুযায়ী পান করো নাই। বাসায় গিয়া সবাই তোমরা ফ্রেশ হইবা, যুবক ফ্রেশ হইবা। ফ্রেশ কি? 2 পাও ধুইবা, চেহারাটা ধুইবা, 2 হাত ধুইবা। আমিও বাসায় যাইয়া এই কামটাই করব, তবে আমারটাই হবে সওয়াব। আমিও হাত ধুবো, চেহারাটা পাও ধুবো, আমারটা হবে ওযু। কি হবে? ওযু। তুমি খাইতে বসছো, আমিও খাইতে বসছি, তুমিও খানা খায়া পেট ভরছো, আমিও পেট ভরেছি। ব্যবধানটা কি? তুমি বাম হাত দিয়া লবণ লইছো, তুমি ভদ্র ছেলে, তুমি ডান হাত লাগাও না, ময়লা লাগবে। আমি ডান হাত দিয়া খানা শুরু করলাম, বাম হাত দিয়া কিছুই নেই নাই। নবীর সুন্নাত বাম হাতে না নেওয়া, ডান হাতে নেওয়া। আমি প্লেটটা সুন্দর করে পরিচ্ছন্ন করে খানায় বসলাম, দস্তারখান বিছাইলাম, খানা পড়ে গেছে উঠাইয়া খাইলাম, নবীর সুন্নাত। ফাঁকে ফাঁকে দোয়া পড়লাম। একটা খানার জুটা পানির মধ্যে ফেলি নাই, নবীর তরিকায় নাই। জুটা পানিতে ফেলা মারাত্মক অন্যায়। খানার পর আগে দোনো হাতের কবজা পর্যন্ত ধুইছি, নবীর সুন্নাত। তুমি তো ধোও নাই, হালকা ভাবে আঙ্গুলের মাথাটা কোন রকম ধুইয়াই খানায় বসে গেছো। না বিসমিল্লাহ আছে, না কোনো দোয়া আছে, না কোনো বসার তরিকা আছে। তুমিও খাও, আমিও খাই, তবে নবীর তরিকায় খাইলে ইবাদত। নবীর তরিকায় আমি ঘুমাই, তুমিও ঘুমাও। তোমার ঘুমান, আমার ঘুম, সবই ঘুম। ব্যবধান তোমারটা ইবাদত হবে না যদি নবীর তরিকা না থাকে। নবীর তরিকা ছাড়া নামাজ পড়লেও ইবাদত হবে না। নবীর তরিকা রাইখা যদি ব্যবসা করো তাও ইবাদত। দোকানওয়ালা দোকানের সামনে লেখছে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। নবী খুশি, ও ব্যবসায়ী তোমার ব্যবসাটা আমি মদিনার তরিকায়। তুমি যদি কোনো ব্যক্তির মাল ফিরাইয়া দাও, ফেরত নিয়ে টাকা দাও, দান করার সমান সওয়াব আল্লাহ দিয়া দিবেন। আর আমি মুহাম্মদের সুসংবাদ শুনো তোমার জন্য, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। কিয়ামতের ময়দানে সৎভাবে যারা ব্যবসা করবা, মিথ্যা বলবা না, কাস্টমারের ধোঁকা দিবা না, আমি নবীর সাথে জান্নাতে থাকবা। গুণের মানুষ বলে মানুষের গুণের নাম ইবাদত। মানুষ বানাইছেন কেন? বলেন ইবাদতের জন্য। তাহলে মানুষের গুণ হলো ইবাদত। মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। মানুষ বানাইছে ইবাদতের জন্য, ইবাদত করা মানুষের গুণ। গুণের মানুষটাই জান্নাত পাবে, যারা গুণের মানুষ না তারা জান্নাত পাবে না। মানুষের গুণ কি? আবার বলেন, মানুষের গুণ কি? ইবাদত। ইবাদত যে করে সে গুণের মানুষ, সে জান্নাতি। ইবাদত যে করে না সে গুণের মানুষ না, জান্নাতি না। কয় গুণের মানুষ যে ইবাদত করবা, কেমনে? নিয়ম লাগবে তো, নিয়ম ছাড়া করলে হবে না। এখন নিয়ম কেমনে জানবা? নবীও আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, তাবেঈনরা আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, আউলিয়া বড় বড় আসবেন না। এখন ইবাদতের নিয়ম শিখবো কেমনে? কয় কোরআন শরীফ দিয়া, কোরআনের থেকে ইবাদতের নিয়ম শিখো। কয় কোরআন বুঝি না, কয় হাদিস দ্বারা বুঝো, কয় তাও বুঝি না, কয় উলামায়ে কেরামের মাধ্যমে বুঝো। এই ফলাফল শুনেন, উলামায়ে কেরামের দ্বারা কোরআন হাদিস বুঝা ইবাদত কইরা, এরপরে তুমি এখন গুণের মানুষ। কি বুঝলেন? মানুষ গুণের হতে হলে ইবাদত লাগবে, ইবাদত শিখতে হলে কোরআন লাগবে।
এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি এমন রহমান আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআনের দ্বারা ইবাদতের নিয়ম শিখে ইবাদত করবা তুমি গুণের মানুষ, কোরআনের মাধ্যমেই তুমি ইবাদত করে গুণের মানুষ হইছো। গুণের মানুষ যদি হও আমি বিনা হিসাবে জান্নাত দিব। এমন জান্নাত ও যুবক, আমিও তো তোমার মতো একটা যুবক, প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি কাইটা যদি রাস্তায় বাহাদুরের মতো ঘুরতাম কোনো বাধা কেউ দিত না। টুপির কারণে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব যায়, জামার কারণে গরম লাগে, এরপরও কেন খুলি না। কত মানুষ আমগো টুপিওয়ালা বলে গালি দেয়, কওমি মাদ্রাসায় পড়েছি কত বাজে কথা কয়, এরপরও কেন নামাজ ছাড়ি না রে বাবা? একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়ে দেখলাম কোনো মিথ্যা নাই, নবীর কথায় কোনো মিথ্যা নাই। নেক আমল নিয়ে গেলে জান্নাতের ঠিকানা, গুনাহগার যারা তাদের জন্য জাহান্নাম। গুণের মানুষ হইয়া কবরে গেলে আল্লাহ জান্নাত দিবেন, আর যারা গুণের মানুষ হতে পারবে না তাদের জন্য জাহান্নাম বানাইছেন। জান্নাতটা যারা নেক আমল নিয়ে যাবে, কেমন আরামের জান্নাত, যেই জান্নাতের নিচে মধুর নহর, দুধের নহর, সুন্দর পা শরবতের নহর, এমন জান্নাত মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে তা পাইবে, এমন জান্নাত যেখানে কোনো বুড়া বুড়ি নাই, সব যুবক যুবতী, কালো নাই, সব সুন্দর সুন্দরী, বাথরুম নাই, কোনো দুর্গন্ধ নাই, বাথরুমের ব্যাগও হবে না, এমন সুন্দর জান্নাত আল্লাহ নেক আমলওয়ালাদের দান করবেন। আর যারা গুনাহগার, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, পর্দা নাই, হালাল নাই, আল্লাহ কোরআনে বলেন এদের জন্য জাহান্নামটাই নির্ধারণ করা, যদি তওবাও না করে। জাহান্নামটা কেমন? আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। মানুষ দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন, পাথর দিয়া মানুষ জাহান্নামের আগুন প্রজ্বলিত করবেন। কোন মানুষ দিয়া জ্বালাবেন জানা নাই, এজন্য সাহাবায়ে কেরাম কান্না করেছেন। ও আমার কলিজার যুবক, আমি তোমাকে পায়ে হাত রেখে বলে গেলাম, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, দোয়া করি, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে মা বাবা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন শিক্ষকেরা মুরব্বীরা কষ্ট না পায়। কেন? একমাত্র কারণ তোমার জীবনের সফলতার জন্য মা বাবার দোয়া হলো এক নাম্বারের পুঁজি, দ্বিতীয় শিক্ষকের দোয়া তোমার দ্বিতীয় পুঁজি, তৃতীয় উলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া তোমার পুঁজি। তাদের দোয়া ছাড়া আল্লাহর কসম কোনোদিন সফলতার জায়গায় পৌঁছতে পারবা না। তাদের দোয়া যেমন চূড়ান্ত সফলতার পুঁজি, আবার পক্ষান্তরে তাদের বদদোয়াটাও কিন্তু মারাত্মক আগুন। মা বাবার বদদোয়া মারাত্মক আগুন, উলামায়ে কেরামের বদদোয়া মারাত্মক আগুন, শিক্ষকের বদদোয়া মারাত্মক আগুন। ও যুবক, আমি জীবনে যত বয়ান করছি জানি না মাওলায় আর কত বয়ান করাবেন, তবে আমার এই জীবনের সব থেকে একটা বড় বয়ান আমার যুবকদের জন্য। ও আমার কলিজার যুবক, দুইটা পা যদি আগায় দাও, আমি নিচে নাইমা তোমার পায়ে ধরে আমি এই কথাটা বলতে চাই, অনুরোধ করে বলবো, জীবনের সফল ডাক্তারি যদি চাও, আদর্শবান ইঞ্জিনিয়ার হইয়া যদি মইরা যাইতে চাও, মানুষের দোয়া নিয়ে যদি মরতে চাও, মা বাবার দোয়া নিয়ে পায়ে ধরে বললাম, শিক্ষকের সাথে বেয়াদবি করিস না, দোয়া নে, আলেমদের দোয়া নিও রে যুবক, মুরব্বি পাইলে দোয়া নিও। শেষ তোমাদের জন্য আমার কথা হলো, যদি কোনো কারণে মা বাবার দোয়া নিতে নাও পারো, পাও দুইটা ধরে বলি, বড় দোয়া নিস না, মরার আগে পঙ্গু হয়ে যাবি। পায়ে ধরে বললাম, শিক্ষকের দোয়া নিস রে যুবক, যদি নিতে নাও পারো, পায়ে ধরে বলি কখনো বদদোয়াটা নিস না। শিক্ষকের বদদোয়া লাগলে তোর জীবনটা মরার আগে ধ্বংস হবে। বিছানায় শুয়ে কাঁদবি, চোখের পানি মুছার মানুষ পাবি না, চাকার তলে কখন মাথাটা পড়ে যাবে টের পাবি না। ওস্তাদের বদদোয়া নিস না রে বাবা। 3 নাম্বার কথা, মুরব্বি উলামায়ে কেরামের দোয়া নিও।
যদি দোয়া নিতে নাও পারো পায়ের হাত রেখে বলছি বরদোয়া নিও না। উলামায়ে কেরাম মুরব্বিদের বরদোয়া বড় মারাত্মক আগুন। মা বাবার বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। মরার আগে, মরবি না তাড়াতাড়ি, ধুকে